আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো মাত্র ১ প্যাকেট নুডলস আর ২টি আলু দিয়ে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে স্ন্যাক্স রেসিপি বানিয়ে দেখাবো। খুবই মচমচে মজাদার একটা রেসিপি। সন্ধ্যার চায়ের সাথে এটা বানিয়ে খেয়ে দেখতে পারেন যে কতটা মজার। তো চলুন শুরু করছি আজকের নাস্তার রেসিপি। এজন্য আমি এখানে ২টা আলু গ্রেট করে নিয়েছি। আর এরপরে এখানে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি এখানে ১ টেবিল চামচ কাঁচা মরিচ কুচি। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। এরপরে এখানে দিয়ে দিব 1/2 টেবিল চামচ পরিমাণ চাট মশলা। এরপরে 1/2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। এরপরে 1/2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এরপরে এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী কম বেশি করে দিয়ে নিতে পারেন। এরপরে এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ি। চালের গুঁড়িটা দিচ্ছি যাতে খুব মচমচে আর স্ন্যাক্সটা খেতে অনেক ভালো লাগবে, মচমচে হবে, এজন্য চালের গুঁড়িটা দেওয়া। চালের গুঁড়ি যদি না থাকে তাহলে আপনারা কর্নফ্লাওয়ারও দিতে পারেন। এরপরে সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে এটাকে আমি মাখিয়ে নিয়ে নিচ্ছি। প্রথমে আমি একটু চামচ দিয়ে এটাকে এভাবে করে মাখিয়ে নিচ্ছি। এরপরে আমি এটাকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব। তো আমাদের পুরটা রেডি করা হয়ে গেছে। এখন আমি পুরটাকে একটা শেপ দিয়ে নিয়ে নিব। এজন্য আমি এখানে হাতে একটু সয়াবিন তেল লাগিয়ে নিয়েছি। এখন আমি এটাকে হাতে করে খুব ভালো করে শেপ দিয়ে নিব। এজন্য কিছুটা পুর হাতে নিয়ে নিয়েছি। নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন যে আমি হাতে এটাকে একটা লম্বা শেপ দিয়ে নিয়ে নিয়েছি। এভাবে শেপ দিয়ে আমি সবগুলো বানিয়ে ফেলবো। নাস্তাগুলো সবগুলো আমি এইভাবে ডিজাইন দিয়ে বানিয়ে ফেলছি। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিয়ে নিতে পারেন। আপনারা গোল শেপ করেও নিতে পারেন, আবার এভাবে লম্বা শেপ করেও বানিয়ে নিতে পারেন। এরপরে আমি এখানে একটা বাটিতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ ময়দা। দিয়ে এটাকে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। এরপরে এখানে একটা ম্যাগি মশলা এখানে দিয়ে দিচ্ছি। পুরো মশলাটা এখানে দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিব হালকা পরিমাণ মতো লবণ। দিয়ে দেওয়ার পরে এখানে অল্প অল্প করে একটু পানি দিয়ে এটাকে একটা ঘন একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। একবারে পানি ঢেলে না দিয়ে এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে এটাকে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। তো হয়ে গেছে আমাদের ব্যাটারটা বানিয়ে নেওয়া। এখন আমি এই নাস্তাগুলো এই ব্যাটারের ভিতরে চুবিয়ে নিয়ে নিব। আর এরপরে এখানে এই যে দেখতে পাচ্ছেন আমি কিছু নুডলস গুঁড়ো করে নিয়েছি। 1 প্যাকেট নুডলস আমি এখানে গুঁড়ো করে নিয়েছি বাইন্ডিংয়ের জন্য। এরপরে আমি নাস্তাটা এখানে ব্যাটারে চুবিয়ে তারপরে তুলে আমি এখানে নুডলসের উপরে দিয়ে এখানে নুডলসটা ভালো করে চেপে চেপে বসিয়ে নিয়ে নিচ্ছি। আমি কাজটা কিভাবে করছি এটা আপনারা খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন। হাত দিয়ে এভাবে একটু চেপে চেপে দিয়ে দিতে হবে, না হলে এটা ভাজতে গেলে বের হয়ে আসবে। এইভাবে করে আমি সবগুলো স্ন্যাক্স বানিয়ে নিচ্ছি। এগুলো বানানোর পরে খুব সুন্দর শক্ত হয়ে গেছে, কারণ নুডলসটা যে পানি টানে এটা আমরা সবাই জানি। তো খুব সুন্দরভাবে এটা সেট হয়ে গেছে।
এরপরে আমি একটা কড়াইতে কিছুটা তেল দিয়েছি আর তেলটা আগে থেকেই গরম হয়ে গেছে। এখন আমি এক এক করে এখানে নাস্তাগুলো ছেড়ে দিচ্ছি। খুব ভালো করে এটাকে ভেজে নিয়ে নিতে হবে। খুব বেশি সময় লাগবে না, 3 থেকে 4 মিনিটের ভিতরেই এটা খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে। যখনই এটা একটা খুব সুন্দর একটা কালার চলে আসবে, গোল্ডেন কালার, এরপরেই এটাকে তুলে ফেলবো। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এরকম সহজ সহজ রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর প্লিজ বন্ধুরা, ফুল ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো নাস্তাগুলো দেখুন, স্ন্যাক্সগুলো কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি এগুলো তুলে ফেলবো। খুব সুন্দরভাবে এগুলো ভাজা হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। এখন আমি এগুলো তেল ঝরিয়ে তুলে নিব। স্ন্যাক্সগুলো আমার হয়ে গেছে। এখন আমি দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে এই স্ন্যাক্সগুলো। মাশাআল্লাহ, দেখতে যতটা সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ খেতেও আশা করি অনেক ভালো লাগবে। আপনারা অবশ্যই এরকম কম খরচে আর অল্প সময়ের জন্য এগুলো কিন্তু সন্ধ্যার নাস্তাতে বানিয়ে খেতে পারেন, বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। দেখুন দেখতে কতটা মচমচে হয়েছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।